গণ অভ্যুত্থানের পর পুরো কেটে গেছে 1 বছর। এরই মধ্যেই সামনে চলে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মাঠে এখন উত্তেজনা তুঙ্গে। প্রতিটি দল প্রস্তুত নির্বাচনের লড়াইয়ের জন্য। কিন্তু এক প্রশ্নই এখন ঘুরছে সবার মুখে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরছেন দেশে? বছরের পর বছর বিদেশে অবস্থান, আদালতের রায়, মামলার ঝুঁকি, সবকিছুর মাঝেও এবার মনে হচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে। লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা। তবে সোমবার বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই জানিয়েছেন, কিছু সঙ্গত কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি, কিন্তু এখন সময় এসে গেছে। এই কথাটি শুধু একটা সাধারণ ঘোষণা নয়, বরং রাজনৈতিকভাবে এর তাৎপর্য অনেক গভীর। সাংবাদিকরা যখন জানতে চান তিনি কবে ফিরবেন, তারেক রহমানের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট, খুব দ্রুতই ফিরব। এবং সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল তার এই মন্তব্য, একজন রাজনৈতিক কর্মীর সাথে নির্বাচনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সেই নির্বাচনের সময় জনগণের পাশে না থাকা আমার পক্ষে সম্ভব নয়। এই বক্তব্য যেন নতুন করে আলোচনা এসেছে তার দেশে ফেরা। প্রশ্ন উঠেছে, কেন এখন? কেন নির্বাচনের আগ মুহূর্তে এই বার্তা? এর পেছনে রাজনৈতিক কৌশল কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ভারসাম্য বদলেছে। সরকার ও বিরোধী পক্ষের অবস্থানও অনেকটাই পুনর্গঠন হয়েছে। এমন অবস্থায় তারেক রহমান দেশে ফেরা কেবল বিএনপির জন্য নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক গতিপ্রবাহ দিক থেকেও বড় ঘটনা হয়ে উঠতে পারে। আরেকটি কারণ, বিএনপির অনেক নেতাই এখন নির্বাচনের প্রস্তুতিতে মাঠে নেমেছে। তাদের কাছে নেতৃত্বে সরাসরি উপস্থিত খুবই জরুরি। তারেক রহমানের ফেরা হলে দলের কর্মীরা নতুন করে উদ্দীপ্ত হতে পারেন, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। তবে বিষয়টা এত সহজ নয়। বাংলাদেশে তারেক রহমানের বিরুদ্ধে এখনও একাধিক মামলা চলছে। বিচারাধীন এইসব মামলার কারণে তার দেশে ফেরা আইনগতভাবে কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হতে হবে, সেটাই সংবিধান ও আইনের দাবি। অন্যদিকে বিএনপির নেতারা দাবি করছেন, এখন বিচার নয়, জনগণের রায়ই হবে সবচেয়ে বড় রায়। এই অবস্থায় যদি তারেক রহমান সত্যিই দেশে ফেরেন, তাহলে আদালত, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা সবই নতুন করে আলোচনায় আসবে। রাজনৈতিক মহল মনে করছে, তার দেশে ফেরা মানে হবে বিএনপির সংগঠনকে আবারও প্রাণবন্ত করে তোলা। তারেক রহমান মাঠে থেকে বিএনপি নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী হবে নির্বাচনী প্রচারণায়। কিন্তু সরকারের পক্ষের জন্য এটি হবে নতুন এক চ্যালেঞ্জ, কারণ তারেক রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতীকে পরিণত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, যদি তিনি দেশে ফেরেন, বিএনপির নতুন কৌশলে নির্বাচনে অংশ নিতে পারে, আর যদি না ফেরেন, তাহলে সরকারের এই বিষয়টিকেই রাজনৈতিকভাবে কাজে লাগাবে। এমনকি কিছু সূত্র বলছে, তার দেশে ফেরা নিয়ে আন্তর্জাতিক কূটনীতিকরাও নড়াচড়া শুরু করেছে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমান দেশে ফেরা এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ইস্যু। তিনি ফিরলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ সৃষ্টি হবে, না ফিরলে প্রশ্ন থেকেই যাবে, তারেক রহমান ছাড়া বিএনপি কতটা শক্ত অবস্থানে লড়াই করতে পারবে। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।